الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أو كما قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد. قال الله تعالى في شان حبيبه وفرقانه الحميد في شان حبيبه وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يتلو عليهم آياته. তো কোরআনের হাকিম থেকে একটা কোরআন তেলাওয়াত করেছি। কোরআন তেলাওয়াতটা ভালো করে শুনছেন, তো যে কথাগুলো বলবো একটু ভালো করে শুনবেন। তো আল্লাহ তাআলা ফজরের নামাজের পর একটু কথা বলার জন্য তৌফিক দিয়েছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। কোরআন মাজিদ শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মাজিদ শেষ নবী ও রাসূল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হয় মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেন। কোরআনের আলোকে জীবন চালাতে হলে এর মর্মার্থ বুঝতে হবে। কোরআনের আলোকে জীবন যদি চালাতে চান তাহলে এর মর্মার্থ বুঝতে হবে। এর মর্মার্থ বুঝতে হলে তা নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। এখন দেখি কোন তেলাওয়াত